এগুলো কি কি বোঝায় এগুলা দেয়া? দে আর পুশিং থ্রেট টু বাংলাদেশ। শোনেন, একটা জিনিস এত ধমক ধমক দিলে যখন আর বসে না, ওই দেখেন না ডোনাল্ড ট্রাম্পের মতো পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট এখন কি হয়ে গেছে, কেউ তার কথার মর্যাদাই তো দেয় না। হুম। হ্যাঁ, একটা হ্যাঁ, বালখিল্য লোকে পরিণত হয়েছে। গালিভার্স ট্রাভেলে পড়ছিলাম যে বালখিল্য দেশ এটা, মানে তুচ্ছ দেশে মানুষ হিসাবে নিজেকে প্রমাণিত করলো ডোনাল্ড ট্রাম্প। আর সেই তুলনায় অমিত শাহ কে? হি ইজ নোবডি ইন কম্পারিজন উইথ ডোনাল্ড ট্রাম্প। স্মার্ট হুম। বর্ডার দিবে। আরেকজন ওই যে কলকাতা বিমানবন্দর, যেটা নেতাজি বিমানবন্দর আগে ছিল, এটা দমদম এয়ারপোর্ট। এটার এটার তো মানে রানওয়ের একটু দূরে বোধহয় একটা মসজিদ আছে, সেটা আমি একবার দেখছিলাম বোধহয়। সেটা আজ থেকে 140 বছর আগের মসজিদ, এটা এখান থেকে সরাইয়া দিবে। তো এই হুম। যে জিনিস নিরাপত্তার প্রশ্নে গরু জবাই করতে দিচ্ছে না, কুরবানি কিভাবে দিতে হবে গরু, সেই ধরনের তারা বিভিন্ন ধরনের ডিরেকশন দেওয়া হচ্ছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, অর্ডার দেওয়া হচ্ছে। দিস ইজ দিল্লিতে নট কেন দ্য। বলা হচ্ছে যে কোরবানি নিষেধ? হ্যাঁ, মানে দিল্লিতেও তাই। আপনার রাজধানী শহরেই তো সবচেয়ে এখন ফ্যানাটিক হয়ে গেছে, ধর্মান্ধ লোকের একেবারে আখড়ায় পরিণত হয়েছে। দিস ইজ নট দ্য রিয়েল পিকচার অফ ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি হ্যাভিং এ পার্টিকুলার নেচার অফ সেকুলারিজম। তো সেকুলার নেচার এটা তো একদম শেষ করে দিচ্ছে, ডিস্ট্রয় করেছে। এতে কি ক্ষতি হবে? এতে শ্রীলঙ্কার ক্ষতি হবে, এতে বাংলাদেশের ক্ষতি হবে, নেপালের ক্ষতি হবে। আপনি এত হিন্দু হিন্দু রাষ্ট্র বলে, তো ভারতে তো 100% লোক হিন্দু না। ভারতে কি আছে? ভারতে আছে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, শিখ আছে, জৈন ধর্মের লোকেরা আছে, দিগম্বর থাকে যারা, আপনি জানেন তো যে জৈন ধর্মের লোকও তো আছে, জৈন জৈন ধর্মাবলম্বী। ভারতের বিখ্যাত সায়েন্টিস্ট বিক্রম, আহ, আহ, এই যে বিক্রম সরাভাই, এপিজে আব্দুল কালামের শিক্ষক, উনি তো জৈন, উনি তো ইয়া না, হিন্দু না। হুম, হুম। আশা পারেখ, ভারতের বিখ্যাত অভিনেত্রী, জৈন ধর্মাবলম্বী। আমি আজকে বলেই দিলাম আরেকটা ধর্ম কথা বলে, কবির অনুসারী আছে, কবির ধর্ম, মানে মানব ধর্মে সব মানুষ এক। এই যে কবির বিখ্যাত সাধক ছিলেন, তার ফলোয়াররা তো ইন্ডিয়াতে আছে। তাইলে ইন্ডিয়াতে তো বহু ধর্মের লোকের বসবাস, কিন্তু নেপালে তো অ্যাবসলিউট হিন্দু বসবাস করে, কিছু মুসলমান আছে, এবং এটা হিন্দু রাষ্ট্র। হুম। নেপাল কিন্তু একদম কনস্টিটিউশনালি হিন্দু রাষ্ট্র, বাট ইন্ডিয়া কিন্তু সাংবিধানিক ভাবে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষিত না। নেপাল সাংবিধানিক ভাবে ঘোষিত হিন্দু রাষ্ট্র। দেখেন তো, নেপালে মুসলমান আছে শুনছেন নি কোন একটা মুসলমানকে নেপালের লোকরা মারতে? অত্যন্ত ভদ্র, অমায়িক। ভুটানও তাই, ভুটানেও হুম। হিন্দু আছে, আপনার বৌদ্ধ আছে, অনেক কিছু আছে। সব তারা তো দেশে এটা করে। সব দেশেই তো আছে। মানে এশিয়াতে আছে না? হুম। তো সেখানে এগুলা আচ্ছা, মার্কো রুবিও যে গেছে, মোদির সাথে বৈঠক হলো। উনি মনে হয় যে উনিও ৪ দিনের সফরে গেছেন। ১ম দিনে আমরা দেখলাম যে মোদির সাথে বৈঠক হলো। এর কোনো উদ্দেশ্য আছে কিনা? নাকি এমনি সফর? এটা আমরা এখনো পুরোপুরি নিউজটা পাই নাই তো। উদ্দেশ্য তো একটাই, যে সারা বিশ্বে এখন একটা কমোশন চলতেছে। এই কমোশনের অরিজিন হলো আপনার ইরান এবং আমেরিকার যুদ্ধ। এখন সবচেয়ে এই যুদ্ধের পরে সমস্যায় পড়বে ইসরায়েল। হুম, হুম। ইসরায়েলকে কিন্তু আর কোনো পাত্তা দিবে না। আর ভারতের যে কূটনীতিক যে বৈশিষ্ট্য বর্তমান মোদী সরকারের আমলে, এটা ভারতকে অনেক পিছিয়ে দিয়েছে। এটা আমার কথা না, ভারতে যারা বুঝেন, যারা শিবশঙ্কর মেনন থেকে আরম্ভ করে, ডক্টর শশী থারুর থেকে আরম্ভ করে, তারপরে এই আপনার বলে ওই অনেক ফরেন সেক্রেটারি আছে, রাজীব সিকরি আছে, তিনিও বলেছেন। এবং যে মহিলা অত্যন্ত কট্টর, বিনা বিনা সিকরি, নাম শুনেছেন বোধহয়, আমাদের হুম, এখানে হাই কমিশনার ছিল এক সময়, তার হাজবেন্ডের নাম হইলো রাজীব সিকরি। উনি আবার হুম, ওয়াইফের চেয়ে অনেকটা ফ্লেক্সিবল। হ্যাঁ, তো বিনা সিকরির মতো মহিলা বলছে যে সার্ককে পুনরায় যদি অ্যাক্টিভ করা হয়, করতে চাও এবং করা উচিত, তাহলে পাকিস্তানকে সম্মান দিয়ে আনতে হবে সার্কে, যাতে পাকিস্তান ভূমিকা রাখতে পারে। এত কট্টর পাকিস্তান বিরোধী মহিলা, উনিও কিন্তু এটা রিয়েলাইজ করছে। এবং তার হাজবেন্ড যে রাজীব সিকরি, উনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে এত যে লাফালাফি করে, মানে ভারতে একটা প্রায় একটা ডায়লগ বলে, উনি ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি ছিলেন রাজীব সিকরি, উনি বলেছেন যে এত বাংলাদেশ নিয়ে এত মাথামাতি, বাংলাদেশে তো ভৌগোলিক ভাবে একটা কৌশলগত অবস্থানে আছে। আমরা বলি যে ভারতের 3 দিকে ঘিরে আছে ভারত, তাইলে বাংলাদেশের 3 দিক ঘিরে আছে ভারত, তাইলে এই যে নর্থ ইস্ট তো একেবারে বাংলাদেশের পেটের ভিতরে। হুম, চিকেন হুম। নেক কোনোভাবেই যদি মানে ডিস্টার্ব হয়, চিকেন নেকে যদি কোনোভাবে ক্যাজুয়ালিটি তৈরি হয়, তাহলে কি হবে?
তাইলে ভারতের থেকে যে সেভেন সিস্টার্স যে দেশগুলো আছে সেগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে না? তাহলে সেই ক্ষেত্রে তো ভালনারেবিলিটি ইন্ডিয়ারও আছে। ভারতের একেবারে বলছে বাংলাদেশের একদম কোলের ভিতরে হইলো এই সেভেন সিস্টার, এটার কি হবে? তো সুতরাং উনি ভালো করে বলছেন দেয়ার মাস্ট হ্যাভ এ ভেরি ভেরি কম্পোজিট গুড কনস্ট্রাকটিভ অ্যান্ড ইম্পারেটিভ রিলেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। উনি প্রাক্তন পররাষ্ট্র সচিব রাজীব সিংহি, ভেরি নাইস ম্যান। অনেক ভালো লোক আছে ভারতে, হুম, হুম। বাস্তব চিন্তা ভাবনা করে। মার্কিন আসলে কি উপলক্ষে গেছে আমরা পরে আস্তে, আস্তে জানতে পারবো। এটা আমরা আজকে সন্ধ্যার দিকে জেনে ফেলবো, কালকে হয়তো যদি শো হুম। করেন আপনি বলতে পারবেন ইনশাল্লাহ। আর আপনি নিশ্চয়ই দেখেছেন যে মানে এক ধরনের তেলাপোকা জনতা পার্টি নামের একটা ওয়েবসাইট খুব যন্ত্রণা দিচ্ছে বিজেপিকে। বিজেপি না, এইটা আমি আজকে আপনাকে একটা কথা বলি, তেলাপোকা যেটা, এইটা কথা আছে না যে পচা শামুকে পা কাটে, হুম। এইটা মোদির শেষ দিকে ছাড়বে, এটা আমি আপনাকে বলে রাখলাম। হ্যাঁ, তাদেরকে কিছুতেই কন্ট্রোল করতে পারতেছে না তেলাপোকা না, পার্টিকে। হ্যাঁ হ্যাঁ, এইটা মোদি গভর্নমেন্টের শেষ দিকে ছাড়বে হ্যাঁ, মনে হচ্ছে। মনে হচ্ছে। এটা আমাদের ধারণা আর কি, যেটা মোদি সাংঘাতিক। গভর্নমেন্টও দুশ্চিন্তায় পড়ে গেছে কন্ট্রোল করতে না হ্যাঁ, পেরে। দুশ্চিন্তা না, সামনে সামনে হুম, ভারতে বহু সমস্যা তৈরি হবে। ভারত আমাদের বর্ডার নিয়ে খোঁচাখুচি করে কেন? দে হ্যাভ হুম, গট এ লট অফ প্রবলেমস। হুম, হুম, তারা হুম, মণিপুর নিয়ে কি হচ্ছে দেখেন, মণিপুরে গতকালকে মণিপুরে আনরেস্ট হয়েছে, পরশুদিন আনরেস্ট হয়েছে, এবং মণিপুরে কারা যায় জানেন, আর্মির সামনে ইউনিয়ন ফোর্স ডেপ্লয় করছে ভারত, দিল্লি থেকে ফোর্স পাঠাইছে, বাট মণিপুর ইজ নট ব্রট আন্ডার কন্ট্রোল। এবং সেখানে মহিলারা গিয়া নামে, জানেন তো, এটা মাতৃতান্ত্রিক পরিবার কিন্তু মণিপুরীরা, মহিলারা সব করে, পুরুষ বৈশা বৈশা খালি খায় আর বাচ্চা লালন পালন করে। তাইলে এই যে আন্দোলন করতেছে সেটাও মহিলারা, হুম, হুম, হুম। বুঝছেন? আমি শেষ করব ফরাদ ভাই। আপনার মানে শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। আর সবাইকে বলে রাখি যে ফরাদ ভাইয়ের এই যে উনার যে নামটা দেওয়া এখানে, এই নামে উনার ফেসবুক পেজে মানে ফেসবুক আইডিতে আপনারা উনার আপডেট গুলো পেয়ে যাবেন। মুহূর্তে, মুহূর্তে উনি আপডেট দেয়। আমার সাথে মানে আপনারা না থাকলেও উনার পেজে গেলে আপনারা পেয়ে যাবেন। মানে পেজ বলতে উনার আইডিতে গেলে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন। যারা উনাকে ফলো করেন, আমি দেখেছি যে এই ২ মাস ২.৫ মাসে অনেকেই উনাকে ফলো করেন। উনি কখন আসবে? এরকম আমাকে রিকোয়েস্টও করেন অন্য প্রোগ্রামগুলাতে। তো তারা অবশ্যই উনার পেজে যাবেন এবং দেখতে পাবেন উনার আপডেট গুলো মুহূর্তে, মুহূর্তে ইংলিশে হ্যাঁ, এবং আমি ইতিমধ্যে আজকে একটা ভিডিও দিয়েছি, একটা ইংরেজিতে একটি বাংলায়, এই যে হুম, ইরান এবং ইয়ের মধ্যে আমেরিকার যুদ্ধের মধ্যে। তো শেষ কথা হলো এই, আমি বরাবরই শান্তিপ্রিয় মানুষ। আমার হুম, এখন একটা বয়সের শেষ জায়গায় এসেছি, আমি অবসরে অবসরে গেলাম আজকে ২-৩ দিন হলো। তা আমি যেটা বলছি যে আমি সবসময় শান্তিপ্রিয় মানুষ। একজন শান্তিপ্রিয় মানুষ চায় বিশ্বে শান্তি আসুক, সমৃদ্ধি আসুক, সকল নাগরিক শান্তিপূর্ণ জীবনযাপন করুক, এবং যারা নতুন প্রজন্ম, তাদের কাছে যারা আমরা পুরনো হয়ে গেছি, প্রবীণ হয়েছি, তারা যেন একটু